আসসালামু আলাইকুম। অসমতার বেসিক কনসেপ্টের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা বরাবর মতো আরেকটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যেখানে যদি অসমতাটা মূল বিন্দুগামী হয়। আমাদের ছায়াচিত্রে এর আগে দেখিয়েছিলাম। মূল বিন্দুগামী শুধু এতটুকুই পার্থক্য আমরা বলব যে আমরা আগের যে ম্যাথগুলো ছিল, তোমাদের এর আগের এপিসোডে আমরা এইখানে যেটা ম্যাথটা তোমাকে দেখিয়েছিলাম, এই যে ম্যাথগুলা যেগুলো আগের পর্বে আমরা দেখাইলাম, সেক্ষেত্রে আমরা মূল বিন্দু দিয়ে চেক করেছিলাম যে মূল বিন্দুর জন্য সত্য নাকি মিথ্যা। এখন রেখাটা যদি মূল বিন্দুর উপর দিয়েই যায় তাহলে তার মূল বিন্দুতে চেক করতে পারবো না, কারণ মূল বিন্দুর উপর অলরেডি সে অবস্থান করছে। তাহলে এখন মূল বিন্দু বাদ দিয়ে আমাদের অন্য কোনো বিন্দুতে চেক করতে হবে। আগের পর্বর যে বেসিক থিমটা, এই পর্বের বেসিক থিমটা একেবারে 100% মিল। তোমাদেরকে শুধু একটা কথা বলেছিলাম যে আমাদের মূল বিন্দু দিয়ে সত্য নাকি মিথ্যা এটা চেক করা বাধ্যতামূলক না, শুধু মূল বিন্দু দিয়ে ক্যালকুলেশনটা ইজি হয়, সেজন্য আমরা মূল বিন্দুতে চেক করি। তবে এই পর্বে যেহেতু যে সমীকরণটা নিব সেটা যেহেতু মূল বিন্দুতেই আসবে, তাহলে আমরা মূল বিন্দু বাদে অন্য যে কোনো বিন্দুতে চেক করে তোমাদের এখন দেখাবো। আমি ধরে নিচ্ছি এইটা একটা অসমতা y-3x<0। তোমরা যারা হায়ার ম্যাথ 11 প্র্যাকটিস করেছো, 11.1234, তোমরা যারা সরলরেখা সম্বন্ধে একটা ভালো আইডিয়া আছে, তারা জানো যদি কোনো সরলরেখার সমীকরণটা এরকম হয় ax প্লাস বিওয়াই, ax প্লাস বিওয়াই, এখানে যে আমাদের প্লাস মাইনাস সি যেটা থাকে, সি যদি অনুপস্থিত থাকে, সি না থাকে, তাহলে এই সরলরেখাটা সবসময় মূল বিন্দুগামী হয়। তাহলে ax প্লাস বি হবে, কনস্ট্যান্ট থাকবে না। আমাদের এখানে যে সমীকরণটা আমরা অসমতাটা দেখতে পাচ্ছি, এই অসমতাটাতে আমাদের কোনো প্রকার এখানে কনস্ট্যান্ট নাই। তাহলে অবশ্যই এই অসমতাটা যদি আমরা আঁকি বা এই অসমতাটাকে সরলরেখায় কনভার্ট করে যদি সরলরেখাটা অঙ্কন করি, নিশ্চিতভাবে ওই সরলরেখার দাগটা মূল বিন্দুগামী হবে। চলো আমরা দেখে নিই ম্যাথটা কেমন হয়। শুরুতে আমরা এখানে লিখে নিব ধরি। ধরি লিখে এইখানে যেটা আছে y-3x<0 যেটা আছে, এটাকে আমরা সমীকরণ ধরে নিব। লেস দেন থাক, গ্রেটার দেন থাক, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, যাই থাক আমরা সমীকরণের মতো করে ধরে নিব। এখন এটাকে যদি আমি ওয়াইটাকে রেখে ওই পাশে এক্সকে পাঠিয়ে দেই, তাহলে এটা হবে 3x। আমাদের একটা সমীকরণ হয়ে গেল। এবং লেখচিত্র করার জন্য আমাদের যে চার্টটা তৈরি করি, এই চার্টে সবসময় আমরা ওয়াইয়ের মানটা রাখি। এখানে আমাদের সেই ওয়াইয়ের মানটাই বের হলো। যদি ওয়াইয়ের সাথে 2y, 3y, y/2 যাই কিছু থাক, আমরা অন্য পাশে শিফট করে এই পাশে ফ্রেশ একটা শুধু ওয়াই রাখবো। এখন এখান থেকে যদি আমরা একাধিক বিন্দু বের করি, দুইটা বের করলেই হবে, সেক্ষেত্রে আমরা তিনটা বের করব। আবার কিছু সময় আমি তোমাকে বলি যে চারটা বের করো, কারণ সেক্ষেত্রে কোনো বিন্দুটা নেওয়া যদি ভুল হয়, তাহলে বিন্দুটা ভুল কোথায় আছে সেই ভুল বিন্দুটা খুঁজে বের করতে পারি, এবং কোনটা ভুল সেটাও খুঁজে বের করতে পারি। আপাতত আজকের এপিসোডে আমরা তিনটা বিন্দু নিচ্ছি। প্রথমে যদি x সমান 0 নেই, তাহলে y সমান 0 হচ্ছে। এই যে প্রথমটা আমরা মূলবিন্দু পেয়ে গেলাম, মূলবিন্দুগামী হয়ে গেল। আমরা মূলবিন্দু x দিয়ে ট্রাই করলাম, y এর ভ্যালুটা আমরা 0 পাচ্ছি। যদি x এর পরিবর্তে আমরা 1 দেই, y এর পরিবর্তে আমরা 3 পাচ্ছি। যদি x এর পরিবর্তে আমরা -1 দেই, তাহলে আমরা রেজাল্টটা -3 পাচ্ছি। তাহলে এখানে আমরা বিন্দু কতগুলো হলো? একটা বিন্দু হলো আমাদের 0,0 একটা বিন্দু পাচ্ছি। তারপরে আমরা 1,3 একটা বিন্দু পাচ্ছি, আর একটা -1, আমরা এই চার্ট থেকে তিনটা বিন্দু পাচ্ছি। এই যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু দিয়ে আমি আপাতত একটা গ্রাফ অঙ্কন করব। কিন্তু আমরা কিন্তু ধরে নিয়েছি সরলরেখা, আমরা কিন্তু অসমতাটা করছি না। আমরা সরলরেখার যে এটা আছে সমীকরণ, লেখচিত্র আছে, শুরুতে সেটা করে নেই। আমরা এই যে বিন্দুগুলো পাচ্ছি, যেহেতু এগুলো ক্যালকুলেশন শেষ, আমি একটা ছোট করে রাখছি যেন গ্রাফ পেপারটা তোমাকে বড় করে দেখানো যায়। আমরা গ্রাফ পেপারটা ধরে নিচ্ছি, তোমার যে হাতে গ্রাফ পেপারটা থাকবে সেটা এরকম একটা গ্রাফ পেপার। খাতার মাঝ বরাবর যেটা, সেই দিকে আমরা এক্স দেই। আমরা এক্স দিব হলো আমরা এই পাশে, আর এই পাশে দিব হলো আমাদের এক্স প্রাইম, উপরে থাকবে ওয়াই, এটা থাকবে আমরা ওয়াই প্রাইম। আমরা জানি এক্স পজিটিভ হলে ডান দিকে অর্থাৎ এক্স, ওয়াই পজিটিভ হলে উপরের দিকে মানে ওয়াই, এক্স নেগেটিভ হলে বাম দিকে অর্থাৎ এক্স প্রাইম, ওয়াই নেগেটিভ হলে আমাদের নিচের দিকে অর্থাৎ ওয়াই প্রাইম। যদি বিন্দুগুলো আমরা বসাই, প্রথম বিন্দুটা কত? এটা দেওয়া আছে 0, 0। প্রথম বিন্দু 0, 0 মানে মূল বিন্দুতে থাকবে। দ্বিতীয় বিন্দুটা কত? x এর জন্য +1, y এর জন্য +3। x পজিটিভ মানে ডান দিকে, y পজিটিভ মানে উপরের দিকে। তাহলে আমি আনুমানিক ধরে নিচ্ছি x1 এদিকে, উপরে আমাদের 3, তার মানে এইটা একটা বিন্দু ধরে নিচ্ছি। তোমরা বিন্দুর পাশে নামও লিখে দিবে। আমি নাম লিখলে অনেকটা কাছাকাছি এগুলো লেখা হবে, তোমার বুঝতে সমস্যা হবে, দেখতে সমস্যা হবে। আমি আপাতত লিখছি না, কিন্তু মনে রেখো এটা হলো 1, 3। পরেরটা কত আছে? -1, -3। -1 মানে কি? এক্স নেগেটিভ মানে বাম দিকে, ওয়াই নেগেটিভ মানে নিচের দিকে। তাহলে এইখানে আরেকটা বিন্দু হবে -1, -3। এই তিনটা বিন্দু তুমি যদি যোগ করো, তাহলে একটা সরলরেখা পাবে। আমরা এই তিনটা বিন্দু যোগ করে নিলাম, অবশ্যই সরলরেখা পাবো। আর যদি কখনো সরলরেখা না পাই, তাহলে বুঝবো যে আমাদের এখানে কোনো একটা ভুল হয়েছে। এই সরলরেখাটা করার পরে সরলরেখাটাকে আমি একদম লম্বা করে দিব।
আমি এরকম করে একটা সরলরেখাটা দিয়ে দিলাম, আমাদের লেখচিত্র শেষ। কতটুকের কাজ? এই সরলরেখার লেখচিত্রের কাজ আমাদের শেষ। কিন্তু ম্যাথ তো আমাদের সরলরেখার ছিল না, ম্যাথ ছিল আমাদের এটা অসমতার ক্ষেত্রে। তাহলে আমরা এবার অসমতার জন্য এবার চেক করব সত্য নাকি মিথ্যা, এইটা যে কোনো একটা বিন্দু। আগের টপিকটাতে আমাদের এখানে কনস্ট্যান্ট ছিল, মূল বিন্দুগামী ছিল না, এজন্য আমরা মূল বিন্দু দিয়েই চেক করেছিলাম 0,0। কিন্তু যখন মূল বিন্দু দিয়ে গিয়েছে তখন আমরা 0,0 অর্থাৎ মূল বিন্দু বাদে অন্য যে কোনো একটা বিন্দুর জন্য চেক করব। আপাতত এই অংশটা আমাদের প্রয়োজন নাই, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আমরা শুধুমাত্র অসমতাটার দিকে তাকাই। অসমতাতে আমি যদি এই বিন্দুটাতে চেক করি, ধরলাম এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা এক্স আমাদের পজিটিভ দিকে ধরছি, এটা আমাদের 4,0 ধরে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি 4,0 না, আমি সবসময় বেশি কমপ্লেক্সে যাব না, যত ছোট নেওয়া যায়। আমাদের সবচেয়ে ছোট ছিল কে? সবচেয়ে ছোট ছিল 0,0। যখন এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে বাদ দিলাম, আমি এটা 0,1 অথবা আমি 1,0 অথবা আমি 1,1, মানে যত ছোট নেওয়া যায় কি। তো 0,0 সে পরের ধাপ ছোট এটা, না হলে এটা, এই দুইটার যে কোনো একটা নিয়ে আমরা চেক করব। যদিও তুমি 3, 4, 5, 6, 1, 2 যা খুশি তাই নাও, প্রত্যেকটা বিন্দুর জন্যই এই সমীকরণটা চেক করা সম্ভব, ফলাফল একই আসবে। একই ফলাফল আসলেও আমি আসলে এই 0,0 যেহেতু চেক করতে পারছি না, আমি এখানে 1,0 এটাতে চেক করছি, যাতে করে আমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়। তাহলে আমরা এই সমীকরণে y এর পরিবর্তে বসাবো 1। খেয়াল করো 0,1 x0 y1, তাহলে কিন্তু বিন্দুটা এখানে হচ্ছে, এই যে বিন্দুটা হচ্ছে, আমি বেশি বোল্ড করে দিচ্ছি, তোমরা এখানে মার্ক করার কোনো প্রয়োজনই নাই, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটা বোল্ড করলাম। এই বিন্দুটার জন্য চেক করছি, যেখানে আমি y এর পরিবর্তে 1 বসাবো, x এর পরিবর্তে 0। 0 × 0 মানে 0, লেস দ্যান আমাদের 0, 1 লেস দ্যান 0। আমাদেরকে দেখাচ্ছে 1 ছোট আর 0 বড়, কথাটা নিশ্চিতভাবে মিথ্যা। আমরা এই বিন্দুতে আসি, এই সরলরেখা থেকে এই বিন্দুটাকে চেক করলাম, এই বিন্দুটা মিথ্যা। যেহেতু মিথ্যা, তাহলে ওই বিন্দুর দিকে না গিয়ে বিন্দুর উল্টা দিকে যাব। উল্টা দিকে আমাদের যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য, এইখানে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য এই অসমতাটা আমাদের সত্য, অর্থাৎ এইটাই হবে তার অঞ্চল, যে অঞ্চলের প্রত্যেকটা বিন্দুর জন্য এই অসমতাটাকে সিদ্ধ করে। এখানে যদি লেস দ্যান না থেকে এরকম সাইনটা থাকতো, লেস ইকুয়াল অথবা গ্রেটার ইকুয়াল, এইটা থাকতো, তখন আমরা কি বলতাম? এই সরলরেখার উপরে সকল বিন্দু এবং এই পাশে যেটা আছে, প্রথমে বলতাম যে বিন্দুটিতে চেক করেছি, ধরো আমরা এখানে চেক করেছিলাম 0,1 বিন্দু দিয়ে, তাহলে বলতাম সরলরেখা থেকে যেদিকে আমাদের 0,1 বিন্দু আছে ওই দিকে না গিয়ে তার বিপরীত দিকের সকল বিন্দু এবং সরলরেখার উপরে সকল বিন্দুর জন্যই আমাদের এই অসমতাটা সত্য। আমাদের বিস্তারিত কার্যপ্রণালী, অর্থাৎ কিভাবে ম্যাথটা করব না করব, সেই বর্ণনাগুলো আমরা এখানে দিয়ে নিয়েছি, যে কিভাবে আমরা একটা অসমতাটাকে প্রথমে সমীকরণ ধরব বিভিন্ন বিন্দু দিয়ে। আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি যে 0,0 বিন্দু ব্যতীত, কারণ সরলরেখা তো ওই বিন্দুদের উপর চলে গেছে, ওই বিন্দুর জন্য তো চেক করতে পারবো না, বাকি বিন্দুগুলো দিয়ে কিভাবে চেক করব, যে কথাগুলো বলেছি বিস্তারিত এখানে ব্যাখ্যা করা আছে। আমাদের এখানে দুইটা চিত্রের জন্য উল্লেখ করা আছে, একটা চিত্র আমাদের উপরের দিকে গেছে, একটা চিত্র আমাদের এই দিকে গেছে, দুইটার মিনিং, বর্ণনা এবং কার্যপ্রণালী একেবারে একই। এবং সর্বশেষ এই কথাটাকে আমরা আবারও এখানে রিপিট করে দিয়েছি, যেটাকে বলেছি ফোকাস পয়েন্ট, যে যদি কখনো ইকুয়াল সাইন থাকে তাহলে সরলরেখার উপর সকল বিন্দু এবং তারপরে আমাদের যে সাইডগুলোর জন্য সত্য হয় বা মিথ্যা হয়, এই সাইডগুলোর বিন্দুগুলো ওই অঞ্চলের সকল বিন্দু নিয়ে আমাদের হবে এই সমাধান সেটগুলো হবে। আশা করি এ পর্যন্ত তোমরা মূল বিন্দুগামী এবং মূল বিন্দুর বাইরে যে অন্য বিন্দুগামীতে সরলরেখাগুলো আছে, সেই সরলরেখার মাধ্যমে কিভাবে এই অসমতার সেটগুলো বের করতে হয় সেগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, আরও নতুন তথ্য নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।